praise God for this opportunity to come back together to continue our study on Book of Job. ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা এই অধ্যয়ন আবার একইভাবে চালিয়ে যাওয়ার জন্য আবার আসতে পেরেছি ঈশ্বরের কাছে। I hope you were reading Book of Job. আমি আশা করি আপনারা ইয়োবের পুস্তক পড়ছিলেন। Please continue to read. If you can read a couple of verses from the chapters we are studying, it will be very helpful. আমরা যে অধ্যায় থেকে পড়ছি সেখান থেকে যদি আমরা পড়তে পারি তাহলে খুব ভালো হয়। If you read it, then we will not have to spend a lot of time during the study reading it. আমরা যদি অন্য সময় পড়ে থাকি তাহলে কিন্তু এই অধ্যয়নের সময়, এই বাইবেল স্টাডির সময় আমাদেরকে আর এটা পড়তে হবে না। There is no problem in reading the Bible while having the Bible study. Actually, I like to read the verses we discuss and meditate during the study. যদিও বাইবেল অধ্যয়নের সময় বাইবেল পড়তে কোনো অসুবিধা নেই, আমিও পছন্দ করি অধ্যয়নের সময় পড়তে। But as we know, Book of Job is a big book, 42 chapters, and if we have to read all the verses during the study, we will not have much time, or it will take years to finish. যেহেতু আমরা জানি ইয়োবের পুস্তক 42টা অধ্যায় রয়েছে, তাই আমরা যদি দীর্ঘ সময় নিয়ে এগুলো পড়তে তাহলে কিন্তু আমাদের 1 বছরের উপর লেগে যাবে শেষ করতে। So please read maybe like a 5 or 10 verses every day from the chapters we are learning. তাই জন্য আমরা যে অধ্যায়টা পড়বো সেটা থেকে প্রত্যেকদিন অন্তত 10টা করে পদ যদি আমরা পড়ে রাখি তাহলে অনেক সুবিধা হবে। Since there was a gap of 2 weeks, I just want to summarize the first 3 chapters. We completed the first 3 chapters of Job. যেহেতু এখানে 2 সপ্তাহের একটা গ্যাপ ছিল, সেহেতু আমি ওই বিষয়টাকে আবার সংক্ষেপে বলতে চাই প্রথম 3টে অধ্যায়। We learned that in land of Uz, there was a righteous man, Job, righteous, wealthy, and had a big family. আমরা দেখতে পাই যে উস যে স্থানে একজন ধনী ব্যক্তি, একজন ধার্মিক ব্যক্তি এবং যার একটা বৃহৎ পরিবার ছিল সেরকম একটা ব্যক্তি বসবাস করত। But Satan did not like him, just like he doesn't like any other child of God. কিন্তু শয়তান তাকে পছন্দ করত না। শয়তান যেভাবে বাকি ঈশ্বরের সন্তানদেরকে পছন্দ করে না। So he approached God. Satan approached God, asking for permission to persecute Job. এবং সেই জন্য শয়তান ঈশ্বরের কাছে গেল এবং গিয়ে বলল যে অনুমতি চাইলো যাতে সে ইয়োবকে নির্যাতন করতে পারে। Thinking that Job follows God because of all the blessings and prosperity in his life. এবং সে এই অভিযোগ করলো যে ইয়োব সমস্ত কিছু সম্পদ আর আশীর্বাদের কারণে ঈশ্বরকে অনুসরণ করছে। So Satan, with the permission of God, initially attacked everything he had, his wealth, his livestock, his children, and he destroyed everything possessed by Job. এবং আমরা দেখতে পাই যে ঈশ্বরের অনুমতি নিয়েই কিন্তু সেই ইয়োবের সমস্ত সম্পত্তি, তার পরিবার এবং সমস্ত পশুপাল সমস্তকে আক্রমণ করলো। But that did not discourage Job. কিন্তু এই বিষয়টা কিন্তু ইয়োবকে কিন্তু কখনো হারিয়ে দিতে পারেনি। Job continued to follow Jesus, follow God, and he did not commit any sin. আমরা দেখতে পাই এই বিষয়টা কিন্তু তাকে কখনো মনমরা করে দেয়নি। সে কিন্তু হতাশগ্রস্ত না হয়ে ঈশ্বরকে ক্রমাগতভাবে অনুসরণ করে গেছে। So the failed, defeated Satan came back to God, asked permission to attack Job's body. কিন্তু তারপর আমরা দেখতে পারি ব্যর্থ, হতাশ হয়ে শয়তান আবার ঈশ্বরের কাছে ফিরে এলো এবং অনুমতি চাইলো ইয়োবকে দৈহিকভাবে আক্রমণ করার জন্য। And with God's permission, Satan attacked his body, and even in that situation, Job did not sin. Job did not forsake his faith. আমরা দেখতে পাই যে ঈশ্বরের অনুমতি সহ যখন তার দেহকে দৈহিকগতভাবে তাকে আক্রমণ করা হলো, সেই পরিস্থিতিতেও কিন্তু সে তার বিশ্বাসকে হারালো না। We read that in this first of 2 chapters, 3 times the character of Job was testified.
আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই অধ্যায়গুলোতে ৩ বার কিন্তু ইয়োবের চরিত্রকে পরীক্ষা করা হয়েছিল। And at this time, three of his friends came to share uh, the emotions of Job and spend time with Job. এবং আমরা দেখতে পাচ্ছি এরপর ৩ টে বন্ধু এসেছিল তার সঙ্গে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার আবেগগুলো তার সঙ্গে শেয়ার করার জন্য। And when we come to chapter 3, we see that Job is expressing all his negative emotions. He is cursing the day he was born, and we see that he was desiring for death. আমরা দেখতে পাচ্ছি ৩ নম্বর অধ্যায়ে ইয়োব কথা বলতে শুরু করেছে এবং সমস্ত নেতিবাচক কথা বলছিল এবং সে তার জন্মের দিনটাকে অভিশাপ করছিল। But the thing we can learn from Job is that even in the midst of that, even when he was feeling so depressed and hopeless, he did not sin. He did not talk against God. He did not forsake his faith. কিন্তু আমরা ইয়োবের থেকে দেখতে পাই যখন সে হতাশগ্রস্ত হয়েছিল, যখন সে কষ্ট পেয়েছিল, তা সত্ত্বেও নিজের বিশ্বাসকে ত্যাগ করেনি এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেনি। When we come to chapter 4, we see that the things are changing slightly. The narration is changing slightly. আমরা যখন দেখতে পাচ্ছি বিষয়টা পরিবর্তন হচ্ছে এবং ধারাবাহিকতাও সেটাও পরিবর্তন হচ্ছে। I had mentioned earlier, majority of book of Job, except the first two chapters and the last chapter, it's a conversation between Job and his friends. আমি বলেছিলাম যে প্রথমের দুটো অধ্যায় এবং শেষের অধ্যায়টা বাদে অধিকাংশ কিন্তু যে মধ্যিখানের অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু কথাবার্তা। So that conversation is starting from this chapter, uh, chapter 4. One of his friends started talking. এবং আমরা দেখতে পাচ্ছি এই ৪ নম্বর অধ্যায় থেকে কিন্তু ইয়োবের একজন বন্ধু কথা বলতে শুরু করলো। Before starting this chapter, I have one quick quiz. Uh, anybody can answer. What are the names of friends of Job mentioned in book of Job? এই এই অধ্যায়টা শুরু করার আগে আমি এই প্রশ্নটা করতে চাই, যে কেউ উত্তর দিতে পারে, ইয়োবের ৩ জন বন্ধুর নাম কি? Anyone can answer. যে কেউ উত্তর করতে পারে। Who are the friends of Job? ইয়োবের বন্ধুদের নাম, ৩ জন বন্ধুর নাম ইয়োবের। Sir, I can try. Can I try? Sure. Eliphaz, Bilad, and Zophar. Bildad. Bildad. Yes. Thank you. Thank you. Yes. Thank you. And we see in later chapter, I think chapter 32 or 37, there is another friend coming in, Elihu, and he also is talking to Job and reasoning with Job. আমরা দেখতে পাই এই ৩ জন বন্ধু ছাড়াও ৩৭-৩৮ অধ্যায়ে আরেকজন বন্ধু আসছে, তার নাম হচ্ছে এলিহু, যে কথাবার্তা বলতে শুরু করে। So I have one more question. Maybe different people আমার can answer. আমার আরেকটা প্রশ্ন আছে, অন্য লোকেরা কেউ উত্তর দিতে পারে। The place of each of these friends are mentioned in the Bible. Can anyone tell? Maybe each person can tell one person's place name. আমরা দেখেছি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কোন জায়গা থেকে এসেছে সেই জায়গার কথা বলা হয়েছে। তাই আমি বলতে চাই যে একেকজন এই জায়গাগুলোর নাম বলুক, কোথা থেকে সেই বন্ধুগুলো এসেছিল। Okay, I want to share one. Maybe Eliphaz came from Teman. Yes, Temanite. Thank you, brother. Anyone else? We have two more. আরো দুটো রয়েছে আমাদের, আর কেউ বলতে চাই? শুধু আমি বলে দেবো? হুম, আমি বলে দেবো? হ্যাঁ, হ্যাঁ।
Okay. Eliphaz came from Teman, Bildad came from Shuha, and Zophar came from Namath. Thank you, brother. Thank you. Namath. Yes. So yeah, these people came from different parts of the known world at that time to comfort Job. আমরা দেখতে পাচ্ছি এই তিনজন ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে এসেছিল সেই সময় ইয়োবকে সান্ত্বনা দেওয়ার জন্য। And when we come to chapter 4, we read that towards the end of chapter 2, they sat there for days without talking to Job, seeing that how great is his grief. এবং আমরা দেখতে পাচ্ছিলাম তৃতীয় অধ্যায়ের আগে পর্যন্ত যে ওরা এসে অনেকদিন বসেছিল পর্যন্ত তারা ইয়োবের কষ্ট দেখেছিল। And when we come to chapter 4, actually chapter 4 and 5 are the words of Eliphaz. আমরা যখন 4 অধ্যায়ে আসতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইলিফাসের কথা 4 আর 5। And then verse 6, we see that Job is responding to Eliphaz. এবং আমরা দেখতে পাচ্ছি ইয়োব কিন্তু ইলিফাসের কথার উত্তর দিচ্ছে 6 নম্বর অধ্যায়ে। So we will consider chapter 4 to chapter 6 as one unit. তাই জন্য আমরা 4 থেকে 6 পর্যন্ত একটা ধাপের মধ্যে দেখব। We will not finish chapter 4 to 6 in one day. We will take a couple of weeks. But please read chapter 4 to 6 in coming days so that it will be easier. You will understand better. So this time will be more beneficial if you read these chapters, chapter 4 to 6. আমরা দেখতে পাচ্ছি যে এই 4 থেকে 6 পর্যন্ত একটাই ধাপের মধ্যে করব, কিন্তু আমরা একদিনে করব না এই ক্লাসটা। তাই আমরা যেন বারবার 4 থেকে 6 পর্যন্ত পড়ে নিই যাতে আলোচনা করতে সুবিধা হয়। So when we come to chapter 4, we can see that there are 21 verses. And if you want, we can divide these 21 verses or chapter 4 into 3 major sections. আমরা দেখতে পাই যে এখানে 21টা পদ রয়েছে 4 অধ্যায়ে এবং এটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিতে পারি। Chapter 4, verse 1 to 6, we can see a strategic conversation of Eliphaz. আমরা 1 থেকে 4 এর 1 থেকে 6 পর্যন্ত আমরা দেখতে পাই যে কৌশলগত কথোপকথন রয়েছে ইলিফাসের। And verse 7 to 11, we can see the theology of Eliphaz. Not just that the theology, we mentioned that his friends were talking about a theology of retribution. We see that in these verses 7 to 11. আমরা 7 থেকে 11 পদ পর্যন্ত আমরা ইলিফাসের ঈশ্বর তত্ত্ব জানতে পারি। সেই ঈশ্বর তত্ত্ব যেটাকে বলা হয়ে থাকে প্রতিশোধমূলক ঈশ্বর তত্ত্ব। And verse 12 to 21, we see the authority of Eliphaz, why he was so confident about what he was saying, that we see from verse 12 to 21. আমরা 12 থেকে 21 পদে দেখতে পাই যে ইলিফাজের কথাবার্তার কর্তৃত্বটা কোথা থেকে আসছে, সে কেন এত জোর দিয়ে বলেছিল। So the first 6 verses, we can see that Eliphaz is very kind and gentle to Job. আমরা প্রথম 6টা পদে দেখতে পাচ্ছি কিন্তু ইলিফাস কিন্তু ইয়োবের প্রতি যথেষ্ট দয়াশীল ভাবে কথা বলছে। He was appreciating everything Job has done in the past. এবং সে কিন্তু এটাকে প্রশংসা করেছিল ইয়োব আগে যে সমস্ত কাজ করেছে, সমস্ত কাজের। It says that you were instructing many people, verse 3, and you have strengthened many weak hands. You have upheld the people who were stumbling. You strengthened people. You were patient with people. You were a good counselor to people. So Eliphaz is encouraging, appreciating everything Job has done in the past. আমরা এখানে দেখতে পাই কিন্তু ইলিফাস কিন্তু ইয়োবকে বারবার বলছে সে আগে কি করেছে। সে অনেককে শিক্ষা দিয়েছে, সে দুর্বল মানুষের হাতকে শক্ত করেছে, সে মানুষকে ধৈর্যশীল হয়েছে, মানুষকে দাঁড়ানোর চেষ্টা করেছে, সে সমস্ত ভালো কাজগুলোকে সে প্রশংসা করলো। This is actually a communication strategy in modern world.
বর্তমানে কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য এটা একটা সুকৌশলগত দিক। We know about the corporate world where people are thinking everything is about profit and more productivity. আমরা যখন দেখি যে ব্যবসায়িক জগতের দিকে বড় বড় যেগুলো রয়েছে, তখন আমরা দেখি তারা লাভের জন্য এরকম কিছু কথাবার্তা বলে থাকে। And they are different than us in many ways. We most of the time, if there is something we don't like, we just say, oh, it's okay, we'll work with them. That's how we deal with things. আমরা দেখতে পাই যে ওরা কিন্তু আমাদের থেকে অনেক পথে এগুলো দেখি আমরা বলছি আমরা পরে দেখছি। Um, and when we talk about things we don't like, usually we are very straightforward and blunt, and sometimes it looks very rude. অনেক সময় আমরা যখন যে বিষয়গুলো পছন্দ করি না সেগুলো আমরা সরাসরি বলে দিই। অনেক সময় আমরা অনেক দৃঢ়ভাবে কথা বলে থাকি। But in the modern world, in corporate world, they tell everything they don't like, কিন্তু আমরা দেখতে পারি যে এই বাণিজ্যিক জগতে তারা যে সমস্ত কথা বলে তারা পছন্দ করে না। but they tell everything in a different way, in a sugar-coated way. কিন্তু তারা এমন ভাবে বলে কোনো বিষয়টাকে আলাদাভাবে সম্পূর্ণভাবে যেন অনেকটা মিষ্টি মাখিয়ে বলে কথাটাকে। It's like the homeopathic medicine, in that small white sugar balls. They mix the medicine in that and give it to people so that people would take that medicine without any problem. আমরা দেখতে পাই এটা ঠিক হোমিওপ্যাথি ওষুধের মতো। তারা ওষুধটার সঙ্গে ওই মিষ্টি, মিষ্টি গুলিগুলোর সঙ্গে মিশিয়ে দেয় যাতে লোক ওই স্বাদটা বুঝতে না পারে ওষুধের। So, what this strategy is, first you appreciate everything they do. Even if there is nothing to appreciate, they appreciate about something before they tell all the negative things. কিন্তু আমরা দেখতে পাই এই বাণিজ্যিক জগতে যখন লোক কথা বলে তখন কোনো ভালো প্রশংসা দিয়ে শুরু করে। এমনকি যদি ভালো প্রশংসা করার নাও কিছু থাকে, তবুও তারা একটা ভালো কথা দিয়েই শুরু করে। So the person hear that initially he was so flattered with all the nice words, and so when they hear the bad things, the one who speaks, he can tell everything, but at the same time without causing much damage. অনেক সময় আমরা দেখতে পাই ১ম এ যে ওরকম ভালো কথার পরে যখন সে এই খারাপ কথাগুলো বলতে শুরু করে, তখন কিন্তু যে লোকটা বলছে সে কিন্তু অনেক খারাপ কিছু না করেও সে আসল কথাটা বলে দিতে পারে। We can see that that's a strategy Eliphaz is doing. আমরা দেখতে পাচ্ছি এটা একটা কৌশল যেটা ইলিফাস গ্রহণ করেছে He started off really well. এবং সে যথেষ্ট ভালোভাবে বলা শুরু করেছে। He mentioned about different things Job was doing in order to help others. এবং সে এই সমস্ত বলতে শুরু করেছে যে ইয়ব অন্যান্য লোককে সাহায্য করার জন্য কি, কি ভালো কাজ করেছিল। And he told that you have strengthened people, you have comforted people, you are patient with people, and now there is a bad thing in your life. So your hope is God. এবং সে তখন বলছে যে তুমি সমস্ত মানুষকে দুর্বল মানুষকে সাহায্য করেছো, মানুষকে শিক্ষা দিয়েছো, মানুষের প্রতি ধৈর্যশীল ছিলে। কিন্তু যখন তোমার ক্ষেত্রেও হয়েছে তখন কিন্তু তোমার সমস্ত প্রত্যাশা চলে গেছে। And immediately we see that after that, the tone of the conversation is changed. আমরা দেখতে পেলাম ঠিক এরপরেই কিন্তু ওর কথাবার্তার ধারণাটাই পুরো পাল্টে গেল। Now he has moved to that theology of retribution. That means if you do good things will happen. If you do bad things will happen. এবং আমরা এরপর দেখতে পাচ্ছি সেই প্রতিশোধমূলক ঈশ্বর তত্ত্বেও চলে গেল, যেখানে তুমি যদি ভালো করো ভালো পাবে, খারাপ করলে খারাপ সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। It's similar to the philosophy of karma in Indian culture. এবং এই ধরনের যে তত্ত্ব এটা হচ্ছে দর্শন তত্ত্ব, ভারতীয় যে কর্মদর্শন যেটাকে বলা হয় তাই কর্মযোগ, সেই ক্ষেত্রে চলে আসছে আমাদের। And verse 7 to 11, we see that is there any innocent ever perished? That means even though he's asking it as a question, he's not really expecting an answer there. His answer is no.
এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এই 7 থেকে 11 মধ্যে সে বলছে কোনো নির্দোষ ব্যক্তি কখনো শাস্তিপ্রাপ্ত হয়, সে কিন্তু কোনো উত্তর প্রত্যাশা করছে না, সে ধরেই নিয়েছে যে কখনো শাস্তি পায় না। And we see that then he is talking from his experience or his observations. এবং তারপর আমরা দেখতে পাচ্ছি ইলিফাস কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে এবং যা সাথ দেখেছে তার উপর থেকে পর্যবেক্ষণ থেকে সে বলছে। And it says that I have seen, verse 8 starts like this, I have seen, then he is mentioning couple of things. So he is appealing to his observations and his experiences. এবং আমরা 8 পদে দেখতে পাচ্ছি সে বলছে আমি দেখিয়াছি, অর্থাৎ সে কিন্তু নিজের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের উপর জোর দিয়ে বলছে। So he is giving two examples that he has observed. One, he is saying that somebody who was an unrighteous person who plowed iniquity, he says that that person was destroyed, and God destroyed that person by his breath. এবং আমরা দেখতে পাচ্ছি ও বলে দেখছে যে একজন অধর্মচারী ব্যক্তিকে সে দেখেছে এবং যাকে ঈশ্বর ধ্বংস করে দিয়েছে। And the second example in verse 10 and 11, he's giving is about a lion. We know that the lion is known as the king of the forest, and even that strong, mighty lions, they do not have any existence in front of God. এবং আমরা দেখতে পাচ্ছি 10 পদে সে বলছে যে সিংহের কথা বলা হয়েছে, আমরা জানি সিংহ পশুদের রাজা, কিন্তু তার কোনো অস্তিত্ব থাকে না ঈশ্বরের কাছে। So he's saying that I have seen lions perishing. I have seen that they lacked food and their tooth is broken. So basically, he's saying that I have seen lions getting destroyed. এবং এখানে সে বলছে যে সে দেখেছে যে তরুণ সিংহের দাঁত ভেঙে গেছে, সে দেখেছে তারা খাদ্যের অভাবে প্রাণ ত্যাগ করেছে, অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে যে সে দেখেছে যে দুর্বল সিংহকে। So basically what he is saying is no matter what, no matter how strong is a person, no matter how wealthy is a person, if you do bad things will happen to him. প্রকৃতপক্ষে সে বলতে চাইছে যে একজন লোক যতই ক্ষমতাশালী যতই শক্তিশালী হোক না কেন, সে যদি খারাপ কাজ করে খারাপ বিষয় তার সঙ্গে ঘটবে। So, and not just that, if a person, a wealthy, rich, strong person, if he does bad things, if he does unrighteous things, God will destroy that person. এবং যদি কোনো ধনী শক্তিশালী ক্ষমতাশালী ব্যক্তি যদি অধার্মিকতা করে, ঈশ্বর তাকে ধ্বংস করবেন। So he has told, Eliphaz had mentioned about two sides, both sides of the coin. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এলিফাজ কিন্তু একই মুদ্রার দুই তো পিঠ সে বলল। Initially, verse 7 and 8, in verse 7, in the form of a question, Eliphaz has told that a righteous person, an innocent person, he will not perish. Nothing bad will happen to a righteous person. আমরা কিন্তু 7 নম্বর পদে দেখতে পাই যে ইলিফাস কিন্তু জোর দিয়ে প্রশ্নবাচক এতে ভঙ্গিতে বলেছে যে নির্দোষ ব্যক্তি কখনো বিনষ্ট বা ধ্বংস হয় না। And verse 8 to 11, through two examples, Eliphaz told that bad things will happen to bad people. এবং 8 বার বলেছে যে খারাপ লোকের সঙ্গে কিন্তু খারাপ বিষয় ঘটবে। So the theology of Eliphaz is very clear here. Good things will happen to good people, bad things will happen to bad people. আমরা দেখতে পাচ্ছি ওর ঈশ্বর তত্ত্ব কিন্তু খুব সোজা সাপটা, সে বলছে ভালো মানুষের সঙ্গে ভালো হবে, খারাপ মানুষের সঙ্গে খারাপ হবে। So the question is, what is the relevance of this theology in this context? আমরা তাহলে দেখতে পাই যে এই যে ঈশ্বর তত্ত্বর এখানে ভূমিকা কি? What is Eliphaz trying to tell Job? অর্থাৎ এলিফাস কিন্তু ইয়বকে কি বলতে চাইছে? We already read that Job was a righteous person. There were 3 narrations about the righteousness of Job. আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে
তিনবার বলা হয়েছে যে ইয়োব একজন ধার্মিক ব্যক্তি ছিল। And we saw that two times God Himself testified the righteousness of Job. আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর তিনবার সাক্ষ্য প্রদান করেছেন যে ইয়োব একজন ধার্মিক ব্যক্তি ছিল। But bad things happened to Job. কিন্তু ইয়োবের সঙ্গে কিন্তু খারাপ বিষয় সংঘটিত হয়েছিল। And when his friends came to comfort Job, here his friend is giving the details of a theology which says that bad things will happen to bad people and good people will not be perished. কিন্তু যখন তার বন্ধুরা দেখা করতে এলো, সে এসে এই ঈশ্বর তত্ত্ব দিচ্ছে যে ভালো লোকের সঙ্গে ঘটবে। What does it mean in this context? এই প্রসঙ্গে এটার অর্থ কি? It means only one thing. Here Eliphaz is actually saying, you have done something really bad, a great sin, a big sin. That's why you are in this situation. এই পরিস্থিতিতে এই কথা বলার অর্থ কি? একটাই অর্থ, এলিফাজ বলার চেষ্টা করেছে যে ইয়োব হয়তো অনেক বড় পাপ করেছে যার ফলস্বরূপ তাকে এই শাস্তি পেতে হচ্ছে। As we have already seen, Job has faced immense suffering. He lost everything. He's going through a lot of persecution. And according to Eliphaz's theology, Job did something really bad. That's why he got destroyed. আমরা দেখতে পাচ্ছি ইয়োব কিন্তু অনেক কষ্ট, অনেক দুর্দশা, অনেক নির্যাতনের মধ্যে গেছে এবং ইলিফাজের ঈশ্বর তত্ত্ব অনুযায়ী সে কোনো পাপ করেছে। So Eliphaz initially appreciated Job, then told his theology, and he explained his theology based on his experiences and observations. এবং আমরা দেখতে পাচ্ছি ইলিফাজ প্রথমে এসে ইয়োব যে কাজ করেছে সেগুলোকে প্রশংসা করেছে, তারপর নিজের ঈশ্বর তত্ত্ব বলেছে এবং ঈশ্বর তত্ত্ব বলে ইয়োবকে অভিজ্ঞতার উপর নির্ভরশীল ছিল। And now he's going one step ahead, one step more to tell that his theology is very authentic theology. It's true. এবং আমরা দেখতে পাচ্ছি এরপর আরো এক ধাপ এগিয়ে গিয়ে সে বলছে তার ঈশ্বর তত্ত্ব সম্পূর্ণ নির্ভুল। So the next many verses, verse 12 to 21, we see that Eliphaz is saying that it's not just my observation. My observation, maybe sometimes my observation can be wrong, but it's not just about my observation. I have a revelation. I had a dream. I had a vision that explains these things. এবং এরপর সে বলছে যে ওটা শুধু তার অভিজ্ঞতা নয়, কিন্তু ওটা তার কাছে প্রকাশ করা হয়েছে, সে স্বপ্ন দেখেছে, সে তার কাছ থেকে দর্শন পেয়েছে, সেখান থেকে সে বলছে। He's saying that verse 12, now a word has brought to me stealthily, my ear received a whisper of it. And verse 13, amid the thoughts from the visions of the night, when deep sleep falls on men. এখানে আমরা দেখতে পাচ্ছি 12 পদে সে বলছে, একটি বাক্য গোপনে পৌঁছলো আমার কর্ণকুহরে, ঈষৎ শব্দ আসিল, রাত্রিকালীন স্বপ্ন দর্শনে ভাবনা জন্মায়, মানুষের গভীর নিদ্রায় নিমগ্ন থাকে। He is saying that he got a revelation from God saying that his theology is true. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সে ঈশ্বরের কাছ থেকে এই বাক্যের প্রকাশ পেয়েছে যে ঈশ্বর তাকে বলেছে যে এই Hello? I think Hello? we can hear you. Can you repeat that part one more time? ইয়েস ইয়েস ডেফিনেটলি। সে ওখানে বলছে যে ঈশ্বর তাকে এসে রাত্রিকালীন বলে গেছে, ঈশ্বরের কাছ থেকে এই বাক্যের প্রকাশ পেয়েছে এবং ঈশ্বরের কাছ থেকে প্রকাশ পেয়ে সে জেনেছে যে এই বাক্যটা সত্যি।
So he is appealing to this vision, and he is saying that this vision confirmed my theology, and this confirmed my philosophy that behind the suffering of Job. সে বলছে যে ওর যে দর্শনটা আছে, ও স্বপ্ন দর্শনে এই ঈশ্বর তত্ত্বটা জেনেছে, এবং এই ঈশ্বর দর্শনটা তাকে বুঝিয়ে দিচ্ছে যে তার কাছে সেটা ঠিক সম্পূর্ণ। So he is saying that because of this, a spirit, verse 15, it says that a spirit glided past my face and spoke to me. So he got a vision, and in the vision, a spirit came to him and spoke to him. এখানে ও বলছে যে সে কিন্তু তার কাছ দিয়ে একটা বাতাস চলে গেছে, অর্থাৎ একটা আত্মার দ্বারা যেন সে এটা উপলব্ধি করেছে। And verse 17 onwards, 17 to 21, 5 verses, we see the words of that spirit in the vision that spoke to Eliphaz. আমরা এই 17 থেকে 21 পদ পর্যন্ত দেখতে পাচ্ছি এই যে বিষয়টা দেখেছিল, সে যে শুনেছিল সেইটা। Let us read that part because it is very important. Verse 17 onwards. Can mortal man be in the right before God? Can a man be pure before his maker? Even in his servants he puts no trust, and his angels he charges with error. How much more those who dwell in the house of clay, whose foundation is in the dust, who are crushed like a moth, between morning and evening they are beaten into pieces, they perish forever without anyone regarding it. Is not their tent cord plucked up within them? Do they not die, and that without wisdom? ঈশ্বর অপেক্ষা মর্তে কি ধার্মিক হইতে পারে? নিজ নির্মাতা অপেক্ষা মানুষ্য কি সূচি হইতে পারে? দেখো, তিনি আপন দাসগণকেও বিশ্বাস করেন না, আপন দূতগণকেও ত্রুটি দোষারোপ করেন। তবে তাহারা মৃন্ময় গৃহে বাস করে, তাদের গৃহের ভিত্তিমূল ধুলাতে স্থাপিত, তাহারা কীটের ন্যায় মর্দিত হয়। তাহারা কি প্রভাত ও সায়ংকালে চূর্ণ হয়? তাহারা চিরতরে বিনষ্ট হয়, কেহ চিন্তা করে না। তাহাদের আন্তরিক রজ্জু কি খোলা যায় না? তাহারা অজ্ঞান অবস্থায় মরিয়া যায়। So here we see that there are a couple of issues with this vision and the message he got through the revelation in the vision. আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো বিষয় আছে, সে যে এই রাত্রিকালী স্বপ্ন দর্শন পেয়েছিল তার মধ্যে কিছু বিষয়গুলো রয়েছে। We can, from these reasons, we can easily understand that this was not a vision from the God. আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি এইটা কিন্তু এই স্বপ্ন দর্শন ঈশ্বরের কাছ থেকে ছিল না। That means either he was projecting himself, his theology he saw through a dream. হয়তো সে এইভাবে বোঝানোর চেষ্টা করছিল যে সে তার স্বপ্ন দর্শনের মাধ্যমে পেয়েছিল, or he saw a vision from Satan. অথবা সে একটা স্বপ্ন দেখেছিল শয়তানের কাছ থেকে। The first thing we see here, verse 12, it says that now a word was brought to me. এবং আমরা 12 পদে দেখতে পাচ্ছি যে একটা বাক্য গোপনে তার কাছে নিয়ে আসা হয়েছিল। That is different than normally how a vision or revelation is mentioned in the Bible. আমরা কিন্তু দেখতে পাই বাইবেলে যে ধরনের দর্শনের কথা বলা হয়েছে এই দর্শনটা ঠিক সেই ধরনের নয়। Almost always when it talks about a revelation, we read that the word of God came to me. That's a word very specifically we read in almost always. আমরা দেখতে পাই যখনই দর্শনের কথা বলা হয়েছে তখনই কিন্তু বাইবেলে বলা হয়েছে ঈশ্বরের বাক্য আমার কাছে এলো, এই কথাটা বলা থাকে। So instead of a word, usually it is word of God, but here it is a word brought to me. So that is doubtful, number one.
আমরা দেখতে পাই যখনই বলা হয়ে থাকে দর্শনের বিষয়ে তখন বলে ঈশ্বরের বাক্য আমার কাছে এলো। কিন্তু এখানে বলছে যে একটি বাক্য গোপনে এলো। এখানেই আমাদের সন্দেহ জন্মায়। The second thing, we see there was a secret nature for this vision. এবং আমরা দ্বিতীয় যে বিষয়টা দেখতে পাই এখানে একটা গোপনীয় বিষয় ছিল এই দর্শনের বিষয়ে, এই Uh, স্বপ্নের বিষয়ে। even though at times we can see that God has given personal visions, most of the times the revelations and visions are for the public benefit, the benefit of all the believers. যদিও আমরা দেখতে পাই যে ঈশ্বর মাঝে মাঝে কোনো একজন ব্যক্তিকে দিয়ে থাকেন তার বাক্যের প্রকাশনা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পারি এটা সামগ্রিক লোকেদের জন্য এটা থাকে। But here it is not only a private or individual revelation. The revelation came, there is a high level of secrecy in this revelation, which is doubtful. কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা শুধু একজন ব্যক্তিকে বলেছে ঠিক তাও নয়, এর মধ্যে একটা কেমন গোপনীয় বিষয় রয়েছে। Especially we can see it 2 times in verse 12 itself. It's brought to me stealthily, secretly. Then it says that I received like a whisper. We know that we whisper when we share a secret. So the words of secrecy is repeatedly used. আমরা দেখতে পাচ্ছি অন্তত দুবার বলেছে 12 পদে যে আমার এই বাক্যটি গোপনে পৌঁছালো আমার কর্ণকুহরে ঈষৎ। ঈষৎ মানে হচ্ছে ফিসফিস করে কথা বলা। আমরা জানি এগুলো গোপনীয়তার পরিচয়। So the source of this vision is doubtful. তাই আমরা দেখতে পাচ্ছি এই যে স্বপ্ন দর্শনটা ছিল এর উৎসটা কিন্তু সন্দেহজনক। Thirdly, we see that how Eliphaz received this revelation. আমরা তৃতীয় যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে এলিফাস কিভাবে এই স্বপ্নটা পেয়েছিল। Almost always when children of God receives a revelation from God, we see that they receive it with joy. আমরা দেখতে পাই ঈশ্বরের সন্তানরা যখন ঈশ্বরের থেকে কোনো বাক্যের প্রকাশনা পায় তখন কিন্তু আনন্দের সঙ্গে তা গ্রহণ করে। But here we see that he was, verse 14, I was trembling, my bones were shaking. So he received this vision from somebody with fear and trembling. আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সে ত্রাস, কম্প এই সমস্ত হতে এবং তার অস্থি পর্যন্ত হাড় পর্যন্ত কাঁপতে শুরু করেছিল। সে ভয় পেয়েছিল। So that also brings some doubt about the source of this revelation. অর্থাৎ এই কারণটাও কিন্তু তার এই যে স্বপ্নের সন্দেহ এনে দেয়। The next reason, fourthly, what we see is we can see here God as a moral monster. কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঈশ্বরকে একটা নৈতিক দৈত্য হিসেবে দেখতে পাচ্ছি। Verse 17 and all, it says that can a mortal being be right in front of God? Can a man be pure in front of God? So the content of the message is doubtful. তাই আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে বলছি ঈশ্বরের সামনে মানুষ কি কখনো দাঁড়াতে পারে, তার স্রষ্টার কাছে কি কখনো সূচি হয়ে থাকতে পারে। আমরা ক্রমাগত এখানে দেখতে পাচ্ছি যে এই বিষয়টা একটা সন্দেহজনক। The content of the message is doubtful because of various reasons. তার কারণ হচ্ছে এর বিষয়বস্তুটা কিন্তু সন্দেহজনক লাগছে বিভিন্নভাবে। As I already mentioned, God is presented as a moral monster in this verse. আমি যেহেতু এই উল্লেখ করেছি যে এই সমস্ত পদগুলো ঈশ্বরকে কিন্তু একজন নৈতিক নীতিবান দৈত্য হিসেবে দেখানো হয়েছে। Yes, God is righteous and holy. There is no imperfection in God. যদিও আমরা জানি তিনি হচ্ছেন ধার্মিক, ঈশ্বর হচ্ছে ধার্মিক ও পবিত্র, তার মধ্যে কোনো পাপ নেই। Yes, we cannot compare the righteousness of God with our righteousness. কিন্তু করতে পারি না। Brother, can you repeat that? Your voice was breaking again. আমরা ঈশ্বরের ধার্মিকতার সঙ্গে আমাদের ধার্মিকতাকে কখনোই তুলনা করতে পারি না। So even though that is true,
we never see God comparing his righteousness with us. আমরা এটাও দেখি না যে ঈশ্বর নিজের ধার্মিকতাকে কখনো আমাদের ধার্মিকতার সঙ্গে তুলনা করে দেখিয়েছেন। We don't see God trying to show off his superiority, his moral superiority. আমরা কখনো দেখতে পাই না ঈশ্বর নিজের নৈতিক ধার্মিকতাকে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠভাবে প্রকাশ করছেন। The second issue we see in the content of this text is the lack of trust God has. আমরা এখানে আরো একটা দেখতে পাচ্ছি ঈশ্বরের বিশ্বাসের বিষয়টা, এখানে কিন্তু সেই আস্থা বিষয়টা নেই। Verse 18 it says that even in his servants he put no trust, his angels he charged with the error. আমরা এখানে দেখতে পাচ্ছি 18 পদে সেখানে বলছে যে তিনি তার দাসগণকেও বিশ্বাস করেন এবং দূতগণকেও তিনি দোষারোপ করেন, অর্থাৎ তিনি কাউকে বিশ্বাস করেন না। So this vision shows that God doesn't trust. He is facing a lack of trust in his people and human being. আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর তার মানুষদেরকে বিশ্বাস করে না এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মানব জাতির প্রতি তার কোনো আস্থা নেই। Again, we see that even when we are unfaithful, God is faithful in us, and God loved us. God is saving us. He is loving to us. So it goes against all the theology we learn in the rest of the Bible. কিন্তু আমরা বাইবেলের বাকি অংশ থেকে দেখি আমরা যখন বিশ্বস্ত নয়, ঈশ্বর আমাদের প্রতি বিশ্বস্ত। আমরা পাপ করলেও তিনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে ধরে রেখেছেন। অর্থাৎ আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা বাইবেলের বাকি অংশের সঙ্গে মিলছে না। Thirdly, there is another issue with the content of this vision, that it contradicts the words of God from the book of Job. এবং আমরা যে তৃতীয় বিষয়টা দেখতে পাচ্ছি, এটা ঈশ্বর তত্ত্ব, এই ইয়োবের পুস্তকে যে ঈশ্বর তত্ত্ব বলেছে তারই বিপরীতে বা বিরোধিতায় চলে যাচ্ছে। It says that it compares Job with the righteousness of God to tell that Job is an unrighteous person, Job is a sinful person. আমরা এখানে দেখতে পাচ্ছি ঈশ্বর বলা সত্ত্বেও এখানে এই জায়গাটায় বলছে যে ঈশ্বরের সঙ্গে ইয়োবের ধার্মিকতা তুলনা করা হয়েছে এবং বলা হচ্ছে যে ঈশ্বরের কাছে সে একটা অধার্মিক লোক। We saw in chapter 1 and 2 times God testified the righteousness of Job. আমরা দেখতে পাচ্ছি দুবার ঈশ্বর নিজে বলেছেন যে ইয়োব একজন ধার্মিক ব্যক্তি। And here in this vision, the vision is asking, is there any righteous person? এবং আমরা দেখতে পাচ্ছি এই যে দর্শনটায় এখানে বলছে যে এখন কি কোনো ধার্মিক ব্যক্তি আছে, প্রশ্ন করছে। That contradict the direct words of God. এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ঈশ্বরের কথাকে সরাসরি বিরোধিতা করছে। So because of all these reasons, we cannot really accept this vision Eliphaz had. এই বিভিন্ন কারণবশত আমরা কিন্তু এলিফাস এই যে দর্শনটার কথা বলেছে আমরা এটাকে গ্রহণ করতে পারি না। Firstly, it says word, not word of God. আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটা ঈশ্বরের বাক্যের কথা বলছে না। Secondly, the secret nature of this vision is doubtful. দ্বিতীয় বিষয়টা হলো এর গোপনীয় ব্যাপারটা হচ্ছে সন্দেহজনক। Thirdly, how Eliphaz received the vision is doubtful. এবং তৃতীয় যে বিষয়টা হচ্ছে এলিফাস যেভাবে ঈশ্বরের এই দর্শনটাকে গ্রহণ করেছিল সেটাতেও সন্দেহের কারণ আছে। Fourthly, the content of the vision cause a lot of doubts. এবং 4 নম্বর হচ্ছে যে এই দর্শনের বিষয়বস্তু এটা সন্দেহের সৃষ্টি করছে। There are 3 things in the content is doubtful. তিনটে বিষয় এখানে বিষয়বস্তুর মধ্যে সন্দেহজনক রয়েছে। Firstly, it presents God as a moral monster.
প্রথম যে বিষয়টা হচ্ছে এখানে ঈশ্বরকে একজন নৈতিক দৈত্য হিসেবে প্রকাশ করা হয়েছে। Secondly, it presents the lack of trust of God. এটা একদমই নেই। Can you repeat that last one? এখানে দেখা যাচ্ছে যে ঈশ্বরের মধ্যে আস্থা জিনিসটা একেবারেই নেই। And thirdly, these words, the content of the vision directly contradict the word of God in the book of Job. এবং আমরা দেখতে পাচ্ছি এই ইয়োবের পুস্তকে উল্লেখিত ঈশ্বরের বাক্যের সরাসরি বিরোধিতা করছে এখানে উল্লেখিত বাক্যটা। So even though Eliphaz appealed his experience and observation and the vision to support his philosophy, the vision he got creates a lot of doubts. যদিও এলিফাস কিন্তু এটা দাবি করেছে যে তার এই ঈশ্বর তত্ত্ব, তার এই স্বপ্ন ঈশ্বরের কাছ থেকে এসছে, কিন্তু এটা অনেক সন্দেহের উদ্রেক করে। And when we come to last two verses, verse 20 and 21, verse 19 to 21, verse 19, 20, 21, we see the mortality of man in through different ways. এবং আমরা যখন 19 থেকে 21 পদে দেখি, সেখানে আমরা দেখতে পাই মানুষের যে দুর্বলতাগুলো রয়েছে সেই Uh, জিনিসগুলো তুলে ধরা হয়েছে। Eliphaz is saying that man is living in a perishable house made of clay. আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষ একটা মৃন্ময় গৃহেতে বাস করে, অর্থাৎ মাটির ঘরে বাস করে, সেটা বলা হয়েছে, Which is built on dust, যেটা মাটি ধুলো দিয়ে তৈরি করা হয়েছে। and they are crushed more easily than a moth. এবং বলা হয়েছে তারা কীটের থেকে অতি সহজে ভেঙে পড়ে। And they are broken into pieces like a vessel. এবং বলা হয়েছে তারা টুকরো টুকরো হয়ে যায়। And their tent cords are pulled up. এবং তাম্বু রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। And he says that a man is so mortal, so weak, and he has nothing to claim in front of God. এবং বলেছে মানুষ এতই দুর্বল, এতই অসহায় যে ঈশ্বরের সামনে তার কিছুই করার নেই। While it is true that we have nothing to claim in front of God we are weak, but that doesn't mean that the suffering and persecution in our life is because of the sin. কিন্তু আমরা জানি ঈশ্বরের কাছে দাঁড়িয়ে আমাদের কিছুই দাবি করার নেই, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যত কষ্ট পাই সব পাপের জন্যই। Some of the aspects of the philosophy shared by Eliphaz is true, but it is not always true. আমরা দেখতে পাই এলিফাস যে কথা বলেছে তার মধ্যে কিছুটা দর্শন ঠিক, কিন্তু তার পুরোটা ঠিক নয়। More importantly, the timing of his philosophical conversation was so wrong. আমরা দেখতে পাচ্ছি ও এই ধরনের দর্শনটা বা এই কথাবার্তা যে সময় নিয়ে এসেছে সেই সময়টা উপযুক্ত সময় ছিল না। If you remember, by the end of chapter 2, we read that these three friends came to Job to comfort him. আমরা দেখতে পাই 2 নম্বর অধ্যায়ের শেষের দিকে এই তিনটে বন্ধু ইয়োবের কাছে এসেছিল তাকে সান্ত্বনা দিতে। And Eliphaz started off well, but suddenly he started accusing Job, saying that it is because of his sin he is suffering. আমরা দেখতে পাচ্ছি যদিও সে শুরু করেছিল ভালোভাবে, তারপর সে বলতে শুরু করে দিল, অভিযোগ করতে শুরু করে যে তার পাপের জন্য সে সমস্ত কিছু শাস্তি পেয়েছে। What is actually he was doing is, instead of comforting Job, Eliphaz was increasing the misery of Job. আমরা দেখতে পাচ্ছি ইয়োবের সান্ত্বনা দেওয়ার পরিবর্তে সে তার কষ্টকে আরো বৃদ্ধি করছিল, বাড়িয়ে তুলছিল বহু। Something sometimes we do, we try to comfort people, and instead of comforting, we increase their misery, we increase their trouble, we increase their negative emotions.
আমরা অনেক সময় মানুষকে সান্ত্বনা দিতে যাই, কিন্তু সান্ত্বনা দিতে গিয়ে তার কষ্ট আরো বাড়িয়ে তুলি এবং তার নেতিবাচক চিন্তা ধারণাকে অনেক আরো বৃদ্ধিপ্রাপ্ত করি। May the Lord help us and strengthen us, equip us to be a comfort to the people around us. ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা আমাদের আশেপাশের লোকের জন্য সান্ত্বনা নিয়ে আসতে পারি। Especially when the people around us go through trouble and persecution. May the Lord help us to be a comfort and joy to the people around us. ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা আশেপাশের লোকের জন্য একটা আনন্দ নিয়ে আসতে পারি। Feel free to ask any questions if you have. Otherwise, we have a couple of discussion questions. Brother Lotus will move you to breakout rooms and you can discuss those questions. কোনো প্রশ্ন থাকলে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আমাদের ব্রেকআউট রুমে নিয়ে যেতে পারেন।